আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস। এটি কেবল একটি স্মরণীয় তারিখ নয়, এটি রাষ্ট্রের ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্ন। এই দিন আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় দায়, ব্যর্থতা ও নীরবতার কঠিন প্রশ্ন, যেগুলো আজও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। চলুন এ সম্পর্কে জনসাধারণের প্রতিক্রিয়া জেনে নেওয়া যাক। এই ঘটনা আমি জানি যে এটা সরাসরি মোদি করছে জিনিসটা। আমি এই বিষয়টা মূল্যায়ন করি। ওই যে মইনু আহমেদ, আমার ছোট ভাইয়ের মামা শ্বশুর, ব্রিগেডিয়ার শাখাওয়াত, নৌ মন্ত্রণালয় দিয়েছে, এরকম তো একটা হারামজাদা। 111-এর সবগুলি হারামজাদা। এরাই মিলে এই যে 57 জন যে অফিসার, ভাইরে ভাই আমার মতো অফিসার ছিল, ইমানদার, জিয়ার সৈনিক ছিল, এটা তারেক রহমান করার ভাব দেখাইতেছে। আর ওই যে 2,500 টাকা করে না 10 তারিখ থেকে বিলাবে, ঠিক হাসিনার মতো ওদের ক্যাডারদেরকে 2,500 টাকা করে দেবে, যে ফ্যামিলি কার্ড। কারা জড়িত? এক হলো মোদি, দুই হইলো এই যে এখনকার যারা আছে, বাকি যেগুলি চলে গেছে ওগুলি তো বললে লাভ নাই। ওয়াকাইরে ওই যে আর্মি চিফ, এই হারামদাদা গেটের পাশে বসে ঘুম পাচ্ছে যখন গোলাগুলি চলতেছে। ক্ষতি মানে কি? চাণক্য, মোদি চলে চাণক্যর নিয়মে। কখনো যেমন আমি কখনো কিন্তু বন্ধু হইতে পারি না। বন্ধু হয় লেনদেনের সততার মাধ্যমে। কোনো রাষ্ট্রই আমাদের বন্ধু না এবং কোনো রাষ্ট্রই আমাদের শত্রু না। 25 ফেব্রুয়ারি জি, কি দিন জানেন? ওই পিলখানা হত্যা দিন, এটা বলতেছি। এটা একটা দিবস। হ্যাঁ, দিবস অবশ্যই। আপনি মনে করেন না যে হত্যার পিছনে কারা জড়িত ছিল বা আছে? এটা আমি এতটা জানি না, আমি তো এক কথাই বললাম। জি, হ্যাঁ, বলেন, ওইটাই আমি শুনতে চাচ্ছি আপনি যেটা বলছেন। যে বিদেশির কথা বলতেছেন, বিদেশিদেরকে আমরা সুযোগ না দিলে কেমন করে করতে, এই তার অভ্যন্তরীণ লোক ছিল, যার কারণে এটা সংঘটিত হয়েছে। হ্যাঁ, তাই। আপনার কি মনে হয় যে এই বিচারগুলো সুষ্ঠুভাবে হয়েছে? না, কোনো বিচারই হয়নি মনে হয়। যে সেনা সদস্যরা আমরা হারিয়েছি, তাদের পরিবারের এই বিচারগুলো পেয়েছে? আমার তো মনে হয় মাঝে মাঝে দেখি আমরা যে তাদের বউ ওয়াইফেরা বলে যে আমরা বিচার পাইনি, বলে। এইটা শুনি আমরা টকশোতে শুনি। সরকার গঠিত হয়েছে, তাদের প্রতি কি আহ্বান থাকবে? আমি চাচ্ছি যে নতুন সরকারের সঠিক বিচারটা করুক, এটাই চাচ্ছি। সেনা সদস্যদের যে পরিবার, এখন কি তারা বিচার পেয়েছে মনে হয় আপনার? সবাই বিচার পায় না, এখন সবাই পায় নাই। কেউ কেউ বিচার পেয়েছে এবং হয়েছেও বিচার, বুঝছেন। এর মধ্যে আমার নিজ বাড়ি কক্সবাজার। আমার কক্সবাজারে আছে, সাহিত্য আছে এই পিলখানা হত্যার লাশ। এমন আমার বন্ধুরাও চাকরি করতো তখন এই পিলখানায়, এরা এখনও চাকরিরত অবস্থায় আছে। হয়তো তাদের কাছ থেকে আরেকটু জানতে চাইলে হয়তো জানতে পারবো আর কি। আপনার কি মনে হয় যে আঞ্চলিক বা বিদেশি কোনো শক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সেটা আমি বলতে পারবো না, আমার বলা পারবো এটা। 2009 সনে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল। 2009 সালে 25 ফেব্রুয়ারি এখানে যে বিডিআর ট্র্যাজেডি যেটা ঘটে, সেই ঘটনার ব্যাপারে প্রকৃত সত্য জানা নাই কারুরই। আমরা পত্রপত্রিকা বা বিভিন্নভাবে যেটুকুন আওয়ামী লীগ বলে যে না, হাসিনাকে মারার জন্য এবং ওই সরকারকে ব্যর্থ করার জন্য অত দ্রুত তো এটা করার কথা না, সেটা করা হয়েছে। তো যে যেভাবে পারে সেইভাবে যুক্তি দিয়ে কথা বলে, কিন্তু প্রকৃত তথ্য এই দেশে নাই। এবং উদাহরণ হিসাবে আমি একটু আগে যেটা বললাম আপনাকে, যে উদাহরণ হিসাবে এটা বলা যায় যে 71 সালে আমেরিকা আমাদের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল, কিন্তু কি করেছিল, কি কথা, সেগুলো এখনকার ওদের যে ডকুমেন্ট রিলিজ করতেছে সেখান থেকে পাওয়া যায় না। বিচার তো এখনো শেষ হয় নাই, তাহলে বলা যাবে কিভাবে? এটা তো এখনো শেষ হয় নাই। একটা মনে হয় কিছু লোয়ার কোর্টে হয়েছে, আবার ওটা অ্যাপিলেট কোর্টে আবার চলমান আছে। সুতরাং এইটা তো বলার সুযোগ নাই। তবে এটা খুবই দুঃখজনক যে এত বিডিআর জানে যে এখানে বিদ্রোহ করে সেনাবাহিনীকে বা এই সরকারকে পরাস্ত করা যাবে না। বিডিআর হত্যা দিবস, তাই না? এটা সম্পূর্ণ বিডিআরের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে সেনাবাহিনী কি অনেকে বলে তারা জড়িত, সরকারের বলে তারা জড়িত, আসলে ঘটনাটা তা না। বর্তমান সেনাপ্রধান সেও তাই বলছে। এটা সম্পূর্ণ বিডিআরের আভ্যন্তরীণ ব্যাপার। শোনেন, আপনারা হিসাব করে দেখুন, আমাদের দেশে পত্রপত্রিকা সত্য কথাটা লেখে না, হ্যাঁ, মিথ্যা কথাটাই বেশি লেখে। ওই পত্রপত্রিকা কথা শুনে
হুজুরকে একটু আগে আমার ভাইয়ের কথাটা বলে গেল, আমরা জনগণ পাবলিক কোনো কিছু বিশ্বাস করতে পারি না, মেতে উঠতে পারি না। আপনারা হিসাব করে দেখেন, বিবেচনা করে দেখেন, বিডিআর বহুদিন ওরা নিষ্পোষিত শোষিত, ভালোভাবে রেশন পায় না, ভালোভাবে কার্ড পায় না, ভাতা পায় না, ওদের নির্দিষ্ট কোনো অফিসার নাই। তাই এটা এতগুলো অফিসার মারছে, এটা সম্পূর্ণ বিডিআরের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে বিদেশি বা বিদেশি সংস্থা, আমাদের সরকার, এমনকি আমাকে সেনাবাহিনীও এই যে কৃষক এটা জড়িত না। এর থেকে ভালো আমি আর বলতে পারি না। আজকে একটি দিবস, এই দিবসটা কি দিবস জানা আছে আপনার? যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল আজকের দিনে, আমার তখন 6 বছর বয়স। তো তখন আমি সেরকম কিছুই বুঝি না। তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এতটুকু দেখি, সেই হিসাবে এখনও কোনো সঠিক বিচার এখনও তারা পায় নাই। তো সরকার নতুন একটা উদ্যোগ নিয়েছে যে আগের যে নামটা ছিল, বিজিবির যে নামটা ছিল আগে, হচ্ছে আপনার বিডিআর, তো ওইটা পুনর্বহাল করা হবে। তো আলহামদুলিল্লাহ ভালো, পুনর্বহাল করা হোক, কিন্তু নামটা পুনর্বহাল করলেই আসলে সেই আগের যে শক্তিটা, এই শক্তিটা আসলে কি পাওয়া যাবে কি না, এটা আসলে সন্দেহ। আমি চাই নাম পুনর্বহাল করুক, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা সঠিক বিচার, সঠিক তদন্ত, সঠিক বিচার যেন হয়, এইটাই আমার চাওয়া। যেহেতু হাদি ভাইয়ের আমার অনুপ্রেরণা, তার কথা ছিল যে এখানে ইন্ডিয়া সরাসরি জড়িত, এবং আমরা অনেক ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার কিছু বাহিনী এর ভিতরে ঢুকে হত্যাকাণ্ড চালাইছে এবং পরে অ্যাম্বুলেন্সে করে পালাই গেছে, এইসব বিষয় আমি দেখেছি। তো এতে করে আমি মনে করি ইন্ডিয়া অবশ্যই জড়িত। বিভিন্ন নাম, তখন তো মাস্টার প্ল্যান শেখ হাসিনা, এটা বলতে আমি ভয় পাই না, কারণ আমি চাই আমার শহীদ মৃত্যু হোক, ঠিক আছে। মাস্টার প্ল্যান এর সাথে আরও তার আত্মীয়রা জড়িত এবং সেনাবাহিনীর জড়িত আমি যতটুকু জানি। তো এইটা ইন্ডিয়ারই একটা, আমি মনে করবো, মাস্টার প্ল্যান। এটা তদন্ত, বিশেষ করে এটা তদন্ত করলে পরে বোঝা যাবে আসলে কে জড়িত ছিল। 2009 সালে 25শে ফেব্রুয়ারি একটি ঘটনা ঘটছিল বাংলাদেশের বুকে, সেটা কি? সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ, মানে বিডিআরদের ভিতরে 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। এই ঘটনা আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র বা আঞ্চলিক কোনো আধিপত্যের কারণে এই ঘটনা ঘটছিল। হ্যাঁ, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সব ধরনের মিডিয়া থেকেই, এবং এটা একটা ইনটিউশন থেকেও আমরা বুঝতে পারি যে এটা শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ব্যাপার ছিল না, এটা বহিঃশক্তির মদতপুষ্ট একটা ব্যাপার ছিল আমার মনে হয়। আপনি কি মনে করেন যে সেনা সদস্য পরিবারগুলো এখন তাদের মানে বিচারগুলো পেয়েছে? না, এখন পর্যন্ত তো বিচার আসলে সেরকম আগায়নি, বারবার তদন্ত হচ্ছে এবং তদন্তের কর্তৃপক্ষ বদলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো বিচার আদৌ কতদূর হয় এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে জনমনে। স্বাধীন একটা দেশে তো এটাই তো কাম্য হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ড সুচারুরূপে বিচারক আওতায় আসবে, বিচারের আওতায় আসবে, সেটাই আশা করি আমরা। অনেক বুদ্ধিজীবীদের বক্তব্য থেকে আমার একটা ধারণা যে এটা বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্যই করা হয়েছে। এটা একটা ভিতর থেকে এবং বাইরে থেকে একটা অন্তর্ঘাতমূলক একটা ব্যাপার ছিল। ফেব্রুয়ারি আসলো, একটা বিডিআর হত্যাকাণ্ডের দিন চলে গেল, ফুল দিয়ে স্মরণ করলাম। আসলে আমাদের ব্যাপারগুলো এই এতটা বছর যাবত এখানেই আটকে আছে, কিন্তু এটা একটা এত বড় ঘটনা যে এটা এখানে আটকে থাকার কথা না। আজকে এটার একটা দ্রুত বিচার হওয়া উচিত ছিল। একটা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের দেশের সার্বভৌমত্বের যে ব্যাপারটা, আমাদের নিরাপত্তা সবচেয়ে বড় ব্যাপারটা, এটার উপর একটা অনেক বড় আঘাত বলবো আমি এটার মাধ্যমে। এবং এটা পরীক্ষিত, এটা একটা ছোট থেকে ছোট মানুষও বুঝতে পারবে যেটা একটা সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত, এবং এই আঘাতটা কোত্থেকে আসছে এটা তখনই প্রমাণিত হয়ে গেছে। তারপরও আমাদের দেশের এত বড় একটা নিরাপত্তা ইস্যু, একটা এত বড় সার্বভৌমত্ব নিয়ে ব্যাপারটাকে হেলাফেলা করা হয়েছে। এখনও আমি মনে করি হেলাফেলাই করা হচ্ছে। আমি মনে করি এই এত বড় একটা ঘটনা ঘটে গেল, এতগুলো সেনা কর্মকর্তা, তাদের স্ত্রী, তাদের সন্তান, এই যে মানুষগুলো, তারা একটা বিচার পেল না। ইনফ্যাক্ট এই গত 17 বছরে এতগুলো হত্যাকাণ্ড, তারা বিচার পেল না। এইগুলো বাংলাদেশেরকে নিয়ে একটা চক্রান্তের একটা অংশ। তো আমি আশা করব যে বর্তমান সরকার যারা এখন ক্ষমতায় আছেন তারা এই দিকটাকে দেখবেন, তারা একটা বিচারটাকে আগায় নিয়ে যাবেন, এবং ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সার্বভৌমত্ব নিয়ে যাতে কেউ কোনো চক্রান্ত না করতে পারে, এটা যাতে তারা নিশ্চিত করে, আমি এটা আশা করি। পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ট্র্যাজেডি নয়, এটি রাষ্ট্রীয় কাঠামো, জবাবদিহি ও ন্যায় বিচারের এক গভীর সংকটের প্রতীক।
স্মরণ তখনই অর্থবহ হয় যখন তা সত্য উন্মোচনের দাবি, দায় নির্ধারণের সাহস এবং ভবিষ্যতের জন্য বাস্তব পরিবর্তনের অঙ্গীকার তৈরি করে।